স্কুলে থাকতে শায়ান ছিল সবার চোখে 1 নাম্বার স্টুডেন্ট। ক্লাসের ফার্স্ট বেঞ্চ, রুল নম্বর 1 আর রেজাল্ট কার্ডে সব গোল্ডেন এ প্লাস। তার মাথায় একটাই চিন্তা ছিল, আমাকে সেরা হতে হবে, টপ করতেই হবে। কারণ তার চারপাশের বন্ধু আর এনভায়রনমেন্টটাও ছিল পরিবেশমুখী আর ভালো করার প্রতিযোগিতায় ভরা। কিন্তু এসএসসি শেষ করে কলেজে ভর্তি হওয়ার পরেই দৃশ্যটা একদম বদলে গেল। শায়ান যাদের সাথে মেলামেশা শুরু করলো তাদের একমাত্র মূল মন্ত্র ছিল, ভাই এসএসসি বিশাল কঠিন, কোনো মতে পাশ করলেই লাইফ সেট, এত প্যারা নেওয়ার দরকার নাই। সকাল সন্ধ্যা বন্ধুদের মুখে একটাই কথা, পাশ করলেই অনেক, তাই না? শুনতে শুনতে শায়ানের সাবকনসিয়াস মাইন্ডেও এই পাস শব্দটা গেঁথে গেল। যে ছেলেটা সবসময় ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখতো সে এখন ভাবতে শুরু করলো, আরে সত্যি তো, ফার্স্ট হয়ে কি হবে, পাস করলেই তো হয়ে যায়। তার ভেতরের বড় স্বপ্ন দেখার ক্ষমতাটা ওই আড্ডার টেবিলে আস্তে আস্তে শেষ হয়ে গেল। শুধু তাই নয়, বন্ধুরা প্রতিনিয়ত বলতো, বায়োলজি বই দেখেছিস, কিচ্ছু মাথায় ঢোকে না, জঘন্য কঠিন একটা সাবজেক্ট। শায়ান বই খুলে নিজে পড়ার আগেই বন্ধুদের কথায় অন্ধের মতো বিশ্বাস করে নিল। সে ধরে নিল বায়োলজি সত্যি তার দ্বারা সম্ভব না। এই ভয়ে পরীক্ষার আগের রাত পর্যন্ত সে বায়োলজি বই স্পর্শও করলো না। কিন্তু পরীক্ষার ঠিক আগের দিন রাতে বাধ্য হয়ে যখন সে বইটা খুলল তখন সে অবাক হয়ে গেল। আরে এত চমৎকার আর সহজ একটা পড়া, একটু মনোযোগ দিয়ে পড়লে তো সব মাথায় ঢুকে যায়। তখন সে বুঝতে পারলো যে পড়াটা সে আধা ঘন্টায় আয়ত্ত করতে পারত অন্যদের কথায় কান দিয়ে 4 মাস ধরে সে সেটাকে ভয় পেয়ে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এইচএসসির রেজাল্টের দিনে দেখা গেল শায়ান কোনো মতে পাশ করেছে ঠিকই, কিন্তু ভালো কোনো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের দরজায় ধারণার মতো যোগ্যতা তার আর নেই। যে ছেলেটার দেশের হওয়ার ক্ষমতা ছিল সে শুধু ভুল সঙ্গ আর ছোট মানসিকতার মানুষের প্রভাবে নিজের পুরো ফিউচারটাই নষ্ট করে ফেলল। তুমি যদি ঈগল হয়ে ডাহুকদের সাথে মেলামেশা করো, একদিন তুমিও আকাশে ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। শায়ানের মেধা কিন্তু কমে যায়নি, কমেছিল তার চারপাশের বন্ধুদের চিন্তা ভাবনা। অন্য কেউ শুধু পাস মার্ক পেয়ে সন্তুষ্ট থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তোমার লক্ষ্যও পাস মার্ক হবে। ব্যাচ 28 কলেজে উঠে কারা তোমার বন্ধু হচ্ছে আর তাদের চিন্তা ভাবনা তোমার ওপর কেমন প্রভাব ফেলছে সেটা আজই খেয়াল করো। কারণ ভুল সঙ্গ তোমার কোনো মেধা ছাড়াই তোমার বড় বড় স্বপ্নগুলোকে শেষ করে দিতে পারে। সময় থাকতে সচেতন হও, সঙ্গ বদলাও আর নিজের টার্গেট নিজে ঠিক করো। তো বিদায়, আসসালামু আলাইকুম।